আজকে আমরা মেঘনা নদীর পাশে মনোমুগ্ধকর শান্তশিষ্ট সুন্দর একটা পরিবেশের মধ্যে কিছু বন্ধু বান্ধব মিলে দিয়েছিলাম ইফতার পার্টি। ইফতার পার্টিতে আমরা কি কি করছি, লোকেশন সহ সবই কিন্তু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে দেরি না করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলে আইছি আমাদের মোড়ে, যেহেতু আমাদের ইফতারের বাজার করা হয়নি, যার কারণে আমরা বিকালের মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চলে আইছি আমাদের গন্তব্যস্থান জমজম শর্মা হাউস। যেহেতু আজকে ইফতার পার্টিতে আমরা ক্যাপস অর্ডার দিয়েছিলাম, যার কারণে আমরা সর্বপ্রথম আইছি ক্যাপসার পার্সেল নেওয়ার জন্য। কিন্তু এখানে আসার পরে বলতাছে আমাদের পার্সেল গুলো হতে নাকি আরো 10 মিনিট লাগবে, তাই এখানে আর সময় নষ্ট না করে এখন আমরা চলে আইতাছি চিপা চাপা দিয়া বাজারের ভিতরে আমাদের বাকি সদাইগুলো কেনার জন্য। দেন সর্বপ্রথম আমরা চলে আইছি একটা খেজুরের দোকানে। এখান থেকে আমরা কিছু টাকার খেজুর কিনে নিলাম, ওইখান থেকে খেজুরগুলা কিনে এখন আমরা চলে আইছি একটা মুদিমালের দোকানে। এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী পানি, লাচ্ছি এবং আরো যাবতীয় যা কিছু দরকার ছিল সবকিছু নিয়ে এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিতেছি জমজম শর্মা হাউসের উদ্দেশ্যে। এখানে এসে দেখি আমাদের ক্যাপসা গুলো প্রায় তৈরি হয়ে গেছে, আর কিছুটা সময় অপেক্ষা করতে, তাই আমরা কিছুটা সময় এখানে বসে অপেক্ষা করতেছি। কোন একটা বিশেষ কাজে সাইমন আর নাজমুল রো কইছি এটানো কিন্তু আর দেরি না করে তো গাইজ যেটা কইতাম লইছি। এখানে অপেক্ষা করার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ক্যাপসা গুলো তৈরি হয়ে গেছে। ক্যাপসার বিলটা দিয়ে এখানে আর দেরি না করে আমরা কিন্তু রওনা দিয়ে দিতেছি আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে। তারা জাম লেগে গেল, এই জাম দেখে নাই মে কইতাছে আজকার গাঙ্গের দ্বারা যাই ইফতার করা লাগবে। আজকে সলিমগঞ্জের এই রাস্তাত বই ইফতার করতে এই জামেতে ছুড়নের লাগে আমরা বসছি বাজারের ভিতরে শর্টকাটে ও শান্তি নাই, যে জামেতে বাসার লাগে এন্দাই এই জাম হইব। তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু জামটা শেষ হইছে। ফাইরেন দেওয়ার পরে দেখতাছি নয়ন আর রাহানা রেডি হয়ে বইলি পাঞ্জাবি পিনদে একবারে জামাই গেটা। তো সবাই কিন্তু আমাদের মোড়ে এসে এখান থেকে সবকিছু নিয়ে আমরা রওনা দিয়ে দিব আমাদের গন্তব্যস্থান। তো গাইস আমরা কিন্তু আমাদের মোড় থেকে সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিচ্ছি আমাদের আজকের গন্তব্যে। চল্লি করতে করতে এখন কিন্তু আমরা বসে একটা সুন্দর রাস্তার মধ্যে। শান্তিপুরের মধ্যে যেমন সুন্দর একটা রাস্তা আছে, এদিকে না আইলে এটা জানতে পারতাম। আর আমরা বন্ধু ভিক্ষুরা এই সুন্দর রাস্তা পাই মিলে আতারে টানা শুরু করছে। টান দেখতে দেখতে কিন্তু আমরা আয় পড়ছি শান্তিপুর মেঘনা নদীর পাড়ে। এখানে এসে আমরা সবাই খুঁজতেছি একটা সুন্দর ও শান্তশিষ্ট জায়গা। অনেকটা দূর আসার পর আমরা কিন্তু একটা সুন্দর জায়গার মধ্যে এসে দাঁড়াইছি। এখানে দাঁড়ানোর সবাই বলতাছে এই জায়গাটাই নাকি ইফতার করার জন্য পারফেক্ট জায়গা। এর মধ্যে আইয়া আমরা সবার আগে গাঙ্গের ঠান্ডা পানি দিয়া হাত মুখটা ধুয়ে লইলাম। যেহেতু আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, তাই আমরা আস্তে ধীরে সবগুলা কাজ শেষ করে নিতেছি। প্রথমে আমরা চাদরটা বিছিয়ে সব বন্ধুরা একসাথে গুল হয়ে বসে গেলাম, আর হাতে হাতে সবাই সবকিছু দিয়ে দিতেছি। তো গাইস আমাদের ইফতার সাজানোর কাজটা কিন্তু প্রায় শেষ। সব ভাই বাদার বন্ধু বান্ধব মিলে একসাথে ইফতার করার মজাটাই কিন্তু আলাদা। আর ওইটা যদি হয় নদী নালা খাল বিলের আশেপাশে, তাইলে তো কোনো কথাই না। আজকে আমরা ইফতার পার্টিটা দিয়েছিলাম আমাদের বাঞ্ছারামপুর থানা শান্তিপুর গ্রামে মেঘনা নদীর পাড়ে। সবকিছু মিলিয়ে ভালো লাগার মতো একটা পরিবেশ ছিল। একদিকে ঠান্ডা বাতাস, অন্যদিকে মেঘনা নদী, বড় বড় ঢেউর গর্জন, সবকিছু মিলিয়ে যেন এখানে অন্যরকম একটা শান্তি। আর আমরা গ্রামে থাকি বিদায়ী কিন্তু সবসময় এরকম গ্রামীণ পরিবেশের সাথে মিশতে পারি। অন্যদিকে ফিরে দেখি আমরা আজারিয়া নিপুয়ে ব্লগ বানাইতেছে। সবাই নিপুরে লাইক কমেন্ট শেয়ার করে নিপুর পাশে থেকে ওমা আমরা সবসময় একটা বিচারে ভাই না ফিনতা, আর নিপুয়ে দিয়ে এদিক দিয়ে দুইটা ফিন্দা লইছি। আপনার ওই কোনে আজারিয়া নিপুরে লয়ে যাইতাম, এদিকে নাজমুল আর আমরা বন্ধু ভিক্ষুরা হ্যান্ডে মনে হয় আজকাল ওজাই ধরে লাইছে দেন জিবারে করে। তো গাইস বগর তো ভালোই করলাম, ইফতারের সময় হয়ে গেছে। এখন আমরা খাম আপনারা চায় থাকেন। আর হ্যাঁ, এখনো যারা পেজটাকে ফলো করেন নাই